ফ্র্যাঙ্কলি বলে ফেলি স্যার, ওনার ব্যাপারে অর্থ আত্মসাতের অনেক অভিযোগ আছে। 60 লাখের উপরে কিন্তু এখানে হিসাবটা হয়ে যায়। 60 থেকে 66 লক্ষ টাকার মতো এখানে একটা হিসেবের একটা গরমিল আছে, যেটা উনি নিজে আত্মসাৎ করে ফেলছেন। আমি আজকে কিছু অভিযোগ পেলাম আমাদের মোটামুটি আমাদের ছাত্র জনতা যারা জাগরণ এবং যারা সব কিছু খোঁজখবর রেখেছেন, আমাদের সদর উপজেলার ইউএচএনএপিও ডাক্তার কমল শরীফ তদন্ত করে অবশ্যই বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিব। তো সিভিল সার্জন অফিসে যেতে হবে, এছাড়া তো কিছু না, কারণ টাইমে আমরা অফিসে পাইছি না। এক তো কল দেওয়া হইলাম আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আপনারা আসছেন, দেখলেও তো গেছেন, আমাদেরকেও দেখে গেছেন, আপনারা দেখে গেছেন, এখন প্রয়োজনে এরপরে আপনারা যেইভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। অনেক সময় এই মুহূর্তে স্যার কোথায় আছে বা মিটিং কিনা এটা তো আসলে বলতে পারবো না। সিভিল সার্জন এনারা কোথায় বসবো, মানুষ কতজন? এই আমরা যারা আছি এটা তো আমরা খুবই যে কোনো একজন তোমরা কিছু বলো। তোমরা, আমি জানি তোমরা বিভিন্ন জায়গায় যাচ্ছ, দেখতেছো, এটা আমি জানি। অফিসে গেছিলাম সুনামগঞ্জ উপজেলার, যেটা সদর সদর উপজেলা, দেখো ইসলামিক সেন্টারের অপোজিট। হ্যাঁ, সদর উপজেলা। এটার প্রধান হচ্ছেন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল। তো আমাদের কাছে আগে একটা ছিল, মানে মানুষের একটা ছিল যে উনি নিয়মিত অফিস করেন না বা এরকম। তো আমরা মানুষের কথা বিশ্বাস না করে নিজেই গেলাম এখানে। তো স্যার এখন থেকে কয়টা বাজে? আমরা ঠিক 12টার দিকে গেছি, 12:30টায় গেছি, গিয়ে ওনার অফিসে পাই নাই। আচ্ছা, তো আমরা স্টাফদেরকে জিজ্ঞেস করলাম, বললেন স্যার তো আসেন নাই অফিসে। এখন স্যার আগে যদি জানতাম যে 15 আগস্ট ছুটি ছিল, বা এখন তো স্যারের অবশ্যই জানা যে সরকার না শুধু ছুটি নাই, না, এটাই তো, তাহলে তো অবশ্যই ওনার অফিস করার কথা। বাকি সবাইকে আমরা পাইছি, বাট ওনাকেই পাই না। আর ওনার নামেই আমাদের কাছে কমপ্লেন্ট আসছে যে উনি নিয়মিত অফিস করেন না। আচ্ছা, তারপরে আরো কিছু বিষয় আছে স্যার, যেমন আমরা এগুলো নোট ডাউন করে আসছি। ওনার সব, মানে আমরা এরপর ওই জায়গায় যাওয়ার পরে ওনার কলও দিছে, ওনার কলিগ কল দিছেন, আচ্ছা, যারা মেডিকেল অফিসার আছেন, তো উনি কলও রিসিভ করেননি। ফ্র্যাঙ্কলি বলে ফেলি স্যার, ওনার ব্যাপারে অর্থ আত্মসাতের অনেক অভিযোগ আছে। আর এগুলোর অনেকগুলো, যখন আমরা বলি এমএইচবি একটা খাতে ওনাদের জন্য যে 200 জন মানুষের জন্য 42,000 টাকা করে আসছে। আর এখানে উনি কি করছেন যে উনি বিল বানাইছেন, টাকা উত্তোলন করছেন 42,000 করে পার পারসন, বাট উনি ওনাদের স্টাফদেরকে দিছেন উনি গিয়ে 12 থেকে 13,000 টাকা। তো এখানে হিউজ একটা জিনিস হয়ে যায়। যখন উনি যদি 13,000 করেও দেন, অলমোস্ট 60 লাখের উপরে কিন্তু এখানে হিসাবটা হয়ে যায়। 60 থেকে 66 লক্ষ টাকার মতো এখানে একটা হিসেবের একটা গরমিল আছে, যেটা উনি নিজে আত্মসাৎ করে ফেলছেন। আজকে আমরা শিক্ষার্থীরা এসেছি এই জিনিসটা অভিযোগ করতে, কিন্তু আমরা শিক্ষার্থীরা সবসময় মাঠে থাকবো না। অবশ্যই তখন হচ্ছে এই যে এতদিন ধরে অনিয়ম হয়ে যাচ্ছে, আমরা এখন আগে মানলাম যে এখন ফেসিবাদ সরকার ছিল, আপনারা সবকিছু কথা বলতে পারতেন না, অনেক প্রভাব ছিল, কিন্তু এখন বর্তমানের অবস্থা কিন্তু এরকম না। এবং কি আমরা আপনাকে একটা মোটামুটি একটা ফিগার দাঁড় করিয়েছি এবং কি বলেছি যে এরকম একটা অনিয়ম হচ্ছে। পরবর্তীতে আমরা আপনাকে যে কারণগুলো বলে গেছি স্যার, আপনি কি কি ভূমিকা পালন করবেন, আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে যে এটাকে কিভাবে টেকসই করা যায়, যে এই দুর্নীতি যেন না হয়। এখন স্যার আপনি একটি জেলার সিভিল সার্জন, আপনার উপর অনেক দায়ভার বুঝতে পারছি, কিন্তু আপনি যদি অনেক সচেতন থাকেন তাহলে হয়তো বা আমরা একটা মোটামুটি একটা দুর্নীতি মুক্ত স্বাস্থ্য খাত মনে হয় সুনামগঞ্জে পেতে পারি। অবশ্যই। আমি আজকে কিছু অভিযোগ পেলাম আমাদের মোটামুটি আমাদের ছাত্র জনতা যারা জাগরণ এবং যারা সব কিছু খোঁজখবর রেখেছেন, আমাদের সদর উপজেলার ইউএচএনএপিও ডাক্তার কমল শরীফ, তো শরীফুদ্দিন কমল, তার ব্যাপারে কিছু অভিযোগ আমরা পেয়েছি, আমরা লিখিত রেখেছি। এখানে কিছু অনিয়মিত উপস্থিতি আছে, অভিযোগের মাঝে কিছু আর্থিক অভিযোগ আছে। আর্থিক অভিযোগটা অবশ্যই গুরুতর অভিযোগ। তো এই বিষয়গুলো আমরা নিলাম, আমরা এটা তদন্ত করব, তদন্ত করে অবশ্যই বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নিব। আর আমাদেরও অভিযোগ আছে। আমাদের অভিযোগ হলো সুনামগঞ্জে আমাদের চিকিৎসক কম,
বিশেষজ্ঞ চিকিৎসক কম। এই জন্য আমি বলবো যে আপনাদের মাধ্যমে চিকিৎসক পদায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা যোগাযোগ করতেছি, আপনাদের মাধ্যমে আমরা কিছু যোগাযোগ করতে পারবো। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন সংগ্রামী পক্ষ থেকে সিভিল সার্জন স্যারের অফিসে আসছিলাম, কারণ আমাদের একটা অভিযোগ ছিল ওই আমাদের উপজেলা স্বাস্থ্য যে কমপ্লেক্স ওইটাকে সরি উপজেলা স্বাস্থ্য অফিসারের সম্পর্কে ওনাকে আমরা খুঁজে গেছিলাম, ওনার অফিসে পাই নাই ওনাকে। তারপর ওনাকে কলও দিয়েছি আমরা ওনার কলিগকে দিয়ে, কিন্তু উনি কল রিসিভ করেন নাই। তারপর এই অভিযোগটা জানার জন্য আমরা সিভিল সার্জন অফিসে আসলাম, আর সিভিল সার্জন স্যারকে জানালাম যে কি আমাদের অভিযোগ। ওনার নামে বেশ কয়েকটি অভিযোগ আছে, উনি বেশ কিছু খাতে টাকা আত্মসাৎ করেছেন, যেগুলোর প্রমাণ আমরা দিব, অনুলিপি সিভিল সার্জন অফিসে দিব, ডিসি স্যারকেও দিব। আর উনি বিনা কারণে মানে কারণ না দোষেই ওনার কলিগদের বেতন আটকে দিয়েছেন। এমনকি ওনার নামে এমনও রিপোর্ট আছে যে উনি ওনার কলিগদের সাথে খারাপ আচরণ করেছেন, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জন্যই আমরা আসলাম। আর আমাদের সাথে সিভিল সার্জন স্যার বৈঠক করেছেন, উনি আশ্বস্ত করেছেন যে উনি বিষয়গুলো খতিয়ে দেখবেন, আর আমাদেরকে বলছেন একটা অনুলিপি আছে।